ওকে। এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি এবং আমাদেরকে এই সার্কিটের এবি টার্মিনাল রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলা হয়েছে। এখন আমরা যদি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, আ তাহলে কিভাবে করা যায় আসলে? সেটা হচ্ছে আমরা এখন দেখব। হ্যাঁ? কিভাবে করা যায়? দেখেন এখানে হচ্ছে আ একটা এই ২০ এবং হচ্ছে এই ২০ এবং এই ১০ এইটা নিয়ে হচ্ছে আমরা একটা Y থেকে ডেল্টা কনভার্সন করতে পারি। হ্যাঁ? আবার এখানে আবার কি করা যায়? আবার যেটা করা যায় সেটি হচ্ছে যে ১০ এবং ১০ আবার এই ১০ এটা নিয়েও হচ্ছে একটা Y কনভার্সন হচ্ছে। Y হচ্ছে শেপ। সো এটাকে আমরা ডেল্টাতে করতে পারি। সো অ্যাকচুয়ালি কোনটা করলে আমাদের জন্য সহজ হবে সেইটা একটু চিন্তা করতে হবে। হ্যাঁ? কোনটা করলে আসলে আমাদের জন্য সহজ হবে। আমরা যদি এই ১০, ১০, ১০ এই ১০ টাকে যদি আমরা ডেল্টাতে কনভার্ট করি তাহলে সার্কিটটা দেখতে কিরকম আসবে দেখেন। এই ৩ টা রেজিস্ট্যান্স এর বদলে আমাদের সার্কিটটা আসবে এই যে এরকম। এইখানে একটা আসবে, এই ২ টার বদলে এইখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আসবে এবং এরকম একটা রেজিস্ট্যান্স আসবে। তাহলে কি আমাদের আসলে কোনো সুবিধা হয় কিনা? তাহলে দেখেন এই ৩০ এবং এখানে যে রেজিস্ট্যান্সটা আসবে, এখানে আপনাদের ফলে মনে হয় একটু হিজিবিজি হচ্ছে। আমি আরেকটু রিড্র করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ? এখানে এঁকে দেখতে হবে। নাহলে আসলে খুব এটাই এখানে এঁকে দেখতে হবে। নাহলে আসলে বুঝা যাবে না। সো আমরা একটা অন্য নিই। এই ১০ এবং এই ১০ এটা কিন্তু থাকবে না। আমরা হচ্ছে এটা বদলে এটা একটা রেজিস্ট্যান্স থাকবে। এইখানে একটা রেজিস্ট্যান্স আসবে। আর এইখানে একটা রেজিস্ট্যান্স আসবে। হুম? এই যে এইভাবে। তাহলে ডেল্টা হয়ে গেল। তাহলে দেখেন এই ৩০ এবং এইটা কিন্তু আমার প্যারালাল এ চলে আসবে। হ্যাঁ? প্যারালাল এ চলে আসবে। আবার এইটা, এইটা প্যারালাল আবার এইটা প্যারালাল। সো আমার কিন্তু খুব সহজে সার্কিটটা সলভ হয়ে যাবে। আমরা যদি কি করি? আমরা যদি এখানে এই, এই ১০ এবং এই ১০ এবং এই ১০ এর যে স্টার আছে, সেই স্টারটাকে যদি আমরা ডেল্টাতে কনভার্ট করি। ঠিক আছে? সো আমরা এটাকে রিড্র করে সার্কিটটা আঁকি। হ্যাঁ? রিড্র করে সার্কিটটা আঁকি। সো এখানে হবে 30 ওহম। এই ৩ টা ১০ ওহম থাকবে না। তাদের পরিবর্তে একটু আগে আমি আপনাদেরকে দেখালাম। এখানে একটা ডেল্টা কানেকশন চলে আসবে। তাহলে এখানে একটা ডেল্টা কানেকশন চলে আসলো। তাহলে এখন আমাকে এইটার ভ্যালু বের করতে হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমাদের যে Y শেপটা আছে, যে Y শেপের কিন্তু প্রত্যেকটা ভ্যালুই কিন্তু সমান। এবং আমরা জানি যদি এরকম হয় তাহলে ডেল্টার ভ্যালু হবে যেকোনো একটা রেজিস্ট্যান্স এর ভ্যালু হবে যেটা সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এরকম। ঠিক আছে? সো এরকম। সো আমরা এখান থেকে যদি ডেল্টা বের করি তাহলে কিরকম আসতেছে? 3 ইনটু Y শেপের একটা রেজিস্ট্যান্স কত ছিল? 10। সো Y শেপের একটা রেজিস্ট্যান্স ছিল কত? 10, হ্যাঁ? একটা রেজিস্ট্যান্স ছিল কত? 10। আ আমরা হচ্ছে তাহলে কত লিখব এখানে? 10। তো আল্টিমেটলি কত চলে আসছে? আল্টিমেটলি 30 ওহম চলে আসছে। সো প্রত্যেকটার জন্যই আমার ভ্যালু আসবে কত? 30 ওহম। 30 ওহম। এখন আমরা আর কি করতে পারি? এই 30 ওহম, এই 30 ওহমকে এই যে এইটা, তাহলে আমরা কি করতে পারি? এই 30 ওহম এবং এই 30 ওহমকে পরস্পর প্যারালাল। তো এই ২ টার বদলে একটা একটা রেজিস্ট্যান্স চলে আসবে। তাহলে সেটা কত হবে? সেটা হবে 15, তাই না? 15 হবে। আমরা খুব সহজেই সেটা সার্কিট দেখে বলতে পারি। সো আমরা করি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি? সো এটা হচ্ছে কত? 30 এবং 30 আল্টিমেটলি এখানে 15 ওহম চলে আসবে। আসলো। হ্যাঁ? আবার কি করা যায়? এই ২ টা বদল এখন কি করা যাচ্ছে দেখেন।